এটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার। আর আপনারা এখন যেটা দেখতেছেন এই রাউটারটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার হিসেবে আমি ইউজ করব। তো এই রাউটারটা মূলত আমি শুধু আমার টিভি চালানোর ক্ষেত্রে ইউজ করব। যেহেতু প্রাইমারি রাউটার থেকে সিগন্যাল কম পাচ্ছে, তাই টিভি চালানোর জন্য এই রাউটারটা ইউজ করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে তার ছাড়া কীভাবে প্রাইমারি রাউটারের সাথে সেকেন্ডারি রাউটার কানেকশন দিতে হয়। তবে চলুন শুরু করি। তো এর জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেকেন্ডারি যে রাউটারটা, সেই রাউটারে মূলত কাজ করতে হবে। প্রাইমারি রাউটারের কোনো কাজ এখানে থাকবে না। তো এখানে একটা কাজ আমাকে প্রথমে করতে হবে, সেটা হচ্ছে যে রাউটারটা সেকেন্ডারি রাউটার হিসেবে যে রাউটারটা আমরা ইউজ করবো সেই রাউটারটাকে আমরা রিসেট করে নিব। রিসেট করার জন্য আমরা প্রথমে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পর এখন আমাদেরকে সেটা রিসেট করতে হবে। যে রাউটারের উপরে যে ছোট্ট একটা বাটন রয়েছে, সেই বাটনে 3-4 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড যদি টিভি ধরে রাখা হয় তাহলে সেটা রিসেট হয়ে যাবে। দেখেন অলরেডি রিসেট হয়ে গেছে আমার রাউটারটা। তো এখন হচ্ছে আমি মোবাইল স্ক্রিন নিয়ে কীভাবে প্রাইমারি রাউটারের সাথে কানেকশনটা দিব সেটা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদেরকে মোবাইলে এই রাউটারটার কানেকশন নিতে হবে। তো এই রাউটারটা আমরা দেখতে পাচ্ছি TP-Link 499C, এই রাউটারটা মূলত রাউটার। তো আমরা এখানে এখন ক্লিক করে এটার কানেকশনটা নিয়ে নেব। কানেকশনটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন হচ্ছে আমাদেরকে TP-Link-এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিতে হবে। সেটা হচ্ছে 192.168.0.1। এটা দিয়ে আমরা সার্চ করলাম। TP-Link লিঙ্কটা দেওয়ার পরে এখানে আমাদের কাছে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে সেট আপ করবো। তো অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে। অ্যাডমিন পাসওয়ার্ড কমপক্ষে দুই ধরনের জিনিস দিতে হবে, অর্থাৎ সংখ্যা এবং বর্ণ দুইটা মিলেই দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে TP-Link-এর যে ইন্টারফেস আছে সেখানে চলে আসলো। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে কুইক সেট আপ যে অপশানটা আছে সেখানে যাব। কুইক সেট আপ অপশানে যাওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওয়্যারলেস রাউটার এটা থাকবে। তো এখান থেকে আমরা WISP এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাইনামিক আইপি এটাই রাখবো আমরা। এখানে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। এখন হচ্ছে এখানে আশেপাশের যতগুলো রাউটার আমার এই মোবাইল সেট থেকে কানেকশান পাচ্ছে, অথবা এই যে রাউটারটা থেকে আমরা কানেক্ট করবো, রাউটারটা আমরা সেকেন্ডারি রাউটার হিসেবে, ওটাতে সিগন্যাল যে রাউটারগুলো থেকে পাচ্ছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে। তো এখান থেকে আমার প্রাইমারি যে রাউটারটা, সেই রাউটারটা থেকেই আমরা কানেকশানটা নিব। তো প্রাইমারি রাউটারটা হচ্ছে আজম 3। তো আমরা আজম 3টা এখানে কানেক্ট করব। আজম 3 হচ্ছে এটা। এটাতে কানেক্ট দেওয়ার পর এখানে আজম 3-র যে পাসওয়ার্ড, ওয়্যারলেস পাসওয়ার্ড, অর্থাৎ ওয়াইফাই যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা জানা থাকতে হবে, সেটা এখানে দিতে হবে। তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন হচ্ছে যে আপনার যে এখন সেকেন্ডারি রাউটার যেটা, সেটা নাম এখানে চলে এসেছে। তো আপনি চাইলে এই রাউটারের নাম চেঞ্জ করতে পারেন, অথবা যদি না চান সেটাও থাকতে পারে, সমস্যা নেই। তো আমি এটাকে নাম চেঞ্জ করে দিলাম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, ওয়াইফাই পাসওয়ার্ড যেটা, সেটা চেঞ্জ করে দিলাম। এই পাসওয়ার্ডটা সেট আপ করার পর এখন আমরা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখন এখানে ফিনিশ যে অপশানটা সেটা আসবে, ফিনিশ অপশানে ক্লিক করতে হবে। এখন এই রাউটারটা মূলত রিস্টোরিং হবে, অর্থাৎ রিপোর্ট হবে, এবং আমার এই ফোন থেকে কানেকশানটা বিচ্ছিন্ন অলরেডি হয়ে গেছে। আমরা অপেক্ষা করতেছি 100% হওয়ার পর্যন্ত। দেখুন আমার এই ফোন থেকে কানেকশানটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা এই রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম। তো এখন হচ্ছে আমরা এই রাউটারটা আবার কানেকশান নেব। তো রাউটারটা কানেকশান নেওয়ার জন্য আমাদেরকে আবার যদি আমরা ওয়াইফাই অপশানে আসি, এখান থেকে দেখেন এই যে আজম 3 আমরা নাম চেঞ্জ করেছিলাম, আজম 1 চলে আসছে। আজম 1 ক্লিক করে এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কানেক্টে ক্লিক করব।
দেখুন এই রাউটারটা কানেকশন হয়ে গেছে সেকেন্ডারি রাউটার হিসেবে। এখন আমি যদি যেকোনো নেটের যেকোনো একটা ইয়েতে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে খুব ভালোভাবে কাজ করছে। আমরা যদি ইউটিউবে ঢুকি, দেখুন তাহলে আপনারা খুব সহজেই কেবল ছাড়া প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটারের কানেকশনটা ঠিক এভাবে নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।